বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে মুরতাদদের দমন এবং ভণ্ড নবীদের সমূলে উৎখাত সাধনের কর্তব্য সমাধানের সাথে পবিত্র কুরআনের সংকলন ও চিরদিনের জন্য তাঁর সুশৃঙ্খল সন্নিবেশ ছিল আরেকটি অপরিহার্য কর্তব্য। যেভাবে কুরআন অবতীর্ণ হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিন্যস্ত করার নির্দেশ দিয়ে গিয়েছেন, অবিকল সে রূপ সংকলিত ও সন্নিবেশিত করা, যাতে ভবিষ্যতে তিলাওয়াতকারীদের মধ্যে কোনো প্রকার মতভেদ দেখা না দেয়। এ কর্তব্যটিও অন্যান্য কোনো কর্তব্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল না, বরং এর গুরুত্ব ছিল সবচেয়ে অধিক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এবং তার পরবর্তীকালে মুরতাদ বিদ্রোহী ও ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধকালে বহু হাফেজে কুরআন শহীদ হন। বিশেষ করে ইয়ামামার প্রখ্যাত ভণ্ড নবী মুসাইলামাতুল কাযাবের বিরুদ্ধে যে যুদ্ধ সংঘটিত হয়, তাতে বহু হাফেজ ও কারি শহীদ হয়ে যান। আমরা বর্তমানে কুরআনকে যে তরতিব ও বিন্যাসে দেখেছি ও তিলাওয়াত করছি, সে সমস্ত হাফেজ ও কারিগণ এ তরতিবেই কুরআন মুখস্থ করেছিলেন। কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম এর রূপও ছিলেন, যাদের কাছে কুরআনের বিভিন্ন অংশ প্রস্তরখণ্ডে, চামড়ায়, খেজুর ডালের ছিলকায় এবং ঘরের দেয়ালে লেখা অবস্থায় মজুদ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের শেষ সময় পর্যন্ত, যেহেতু আল-হামদ থেকে সূরায়ে ওয়ান্নাস পর্যন্ত পূর্ণ ৩০ পারা কুরআনের হাফেজের সংখ্যা কম ছিল না। কাজেই সে সমস্ত ইতস্তত বিক্ষিপ্ত অংশসমূহকে এক স্থানে গ্রন্থাকারে সংকলিত করার কোনো প্রয়োজনই হয়নি। সুতরাং এর প্রতি কেহ লক্ষ্য করেননি। লক্ষ্য কেনই বা করবেন? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো কুরআনকে গ্রন্থাকারে সংকলিত করে যাননি, কিন্তু ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ এবং কারি শহীদ হয়ে যাওয়ায় এর প্রয়োজন দেখা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম এ বিষয়ে মহা চিন্তিত হয়ে পড়েন। ইয়ামামার যুদ্ধে তাঁর এক ভাই শহীদ হয়েছিলেন, কিন্তু তাঁর সহোদর ভাইয়ের মৃত্যুতে ততটা দুঃখিত হননি যতটা হাফেজে কুরআন ও কারিগণের শহীদ হওয়ায় দুঃখিত হয়েছিলেন। কেননা তখনও দিকে দিকে নানা স্থানে মুরতাদ ও ভণ্ড নবীদের সাথে মুজাহিদ বাহিনীর যুদ্ধ চলছিল। তিনি চিন্তা করতে থাকেন, ইয়ামামার যুদ্ধের ন্যায় এ পরিমাণ কারি ও হাফেজ যদি আরও কয়েকটি যুদ্ধে শহীদ হন, তাহলে কুরআন দুনিয়া থেকে সম্পূর্ণরূপে লোপ পেয়ে যাবে। সুতরাং হাফেজদের অন্তর থেকে এবং বিভিন্ন সাহাবীর কাছে লেখা বিভিন্ন পদার্থসমূহ থেকে কুরআনের বিভিন্ন অংশ এক স্থানে গ্রন্থাকারে সংকলিত করার একান্ত প্রয়োজন। এতে কুরআন বিলুপ্ত হবার সম্ভাবনা আর থাকবে না। এ চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যে কুরআন গ্রন্থাকারে সংকলিত করার জন্য আবেদন জানালেন। কেননা বিপুল সংখ্যক হাফেজ শহীদ হয়ে যাবার কারণে কুরআনের কোনো কোনো অংশ মানুষের অন্তর থেকে লোপ পাবার আশঙ্কা প্রবল হয়ে পড়েছে, সমূলে বিলুপ্ত হবার আশঙ্কা অবশ্য করা যায় না। কেননা আল্লাহ এর হিফাজতের ভার গ্রহণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তরে বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে যাননি, আমি তা কেমন করে করতে পারি? কিন্তু অবস্থার প্রতি লক্ষ্য করে তিনি এর আবশ্যকতা উপলব্ধি করেন। আল্লাহ তাঁর অন্তর খুলে দেন। তিনি এ মহা গুরুত্বপূর্ণ কাজ সমাধান করার প্রতি পূর্ণ মনোযোগ প্রদান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে রাসূলের ওহী লেখক হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে এ কাজের ভার গ্রহণের জন্য আদেশ প্রদান করেন। তিনিও প্রথমে বলেন, যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, আমি তা কেমন করে করব? কিন্তু খলিফা আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে বুঝালে কুরআন সংকলনের দায়িত্ব তখন গ্রহণ করেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাকে বলেন, তুমি যুবক ও জ্ঞানবান, তোমার বিশ্বস্ততা, সততা এবং সত্যবাদিতার প্রতি কারও কোনো সন্দেহ নেই। বিশেষ করে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহী লেখার সৌভাগ্য তুমি অর্জন করেছ। তুমি সম্পূর্ণ ৩০ পারা কুরআন সংকলন করার কাজে লেগে যাও। তার মুখে এ নির্দেশ বাণী শোনার পর আমি মনে করেছি, যদি একটি পর্বতের বোঝাও আমার মাথায় চাপিয়ে দেয়া হতো,
তাহলে হয়তো কুরআন সংকলনের ন্যায় গুরুতর বোঝা বহন করার চেয়ে আমার পক্ষে সহজ হতো। এরপরও হযরত ওমর ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় দুই মহামানবের বারবার নির্দেশে এভার গ্রহণ করে কুরআন সংকলনের কাজ আরম্ভ করেছি। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুরআন সংকলনের কাজে মশগুল হলাম। চামড়া, কাঠ ও পাথরের টুকরায় যা বিভিন্নভাবে লেখা হয়েছিল আর হাফেজগণের স্মৃতিপটে যা কিছু সংরক্ষিত ছিল সবকিছুই একত্রিত করতে থাকি। সূরায়ে তোবার শেষে দুটি আয়াত পর্যন্ত একমাত্র খুজায়মা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো কাছে পেলাম না। আবার সম্পূর্ণ কুরআন সংকলন হবার পর দেখি সূরা আহজাবের নিচে লেখা আয়াতটি এতে সন্নিবেশিত হয়নি, অথচ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে এ আয়াতটির তেলাওয়াত শুনেছি। অনেক অনুসন্ধানের পর এ আয়াতটিও খুজায়মা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছেই পেয়েছি। কুরআন সংকলিত করার নির্দেশ প্রথমে কে দিয়েছিলেন এ সম্বন্ধে বিভিন্ন প্রকার মতভেদ থাকলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ বর্ণনা থেকে আমরা পরিষ্কার বুঝেছি যে কুরআন সংকলনের নির্দেশ প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি রহমত করুন, কুরআন সংকলনের কাজে তিনিই সর্বাপেক্ষা অধিক সওয়াবের অধিকারী। তিনিই সর্বপ্রথম কুরআনকে বিক্ষিপ্ত অবস্থা থেকে এক স্থানে সংকলিত করার নির্দেশ দিয়েছিলেন। লোহে মাহফুজে রাখা তারতিব অনুসারে কুরআনকে সংকলিত ও একত্রিত করা সম্পর্কে অনেকেই এ ভুল ধারণায় রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবিত কালে কুরআনের আয়াত ও এবাদত সমূহের মধ্যে কোনো তারতিব বা পর্যায়ক্রমিক শৃঙ্খলা ছিল না, কিন্তু তা সম্পূর্ণ ভুল ধারণা। এ ধারণাকে শুদ্ধ ও সঠিক মেনে নেয়া হলে বর্তমান কুরআনকে তারতিব ও শৃঙ্খলাবিহীন কতকগুলো আয়াতের সমষ্টি বলে স্বীকার করতে হয়। অথচ বিক্ষিপ্ত আয়াতসমূহ দ্বারা কোনো বিষয় বা ঘটনাই বোঝা যেতে পারে না এবং আল্লাহর হুকুম সমূহের ওপর আমলও করা সম্ভব হতে পারে না। বরং প্রকৃত ব্যাপার এটাই যে কুরআনের শব্দ, আয়াত এবং সূরাগুলো যেমন আল্লাহর তরফ থেকে ওহী দ্বারা নির্দিষ্ট এবং ইলহামকৃত হয়েছে, সে রূপ তাদের তারতিব বা পর্যায়ক্রমিক শৃঙ্খলা এবং সূরার নামগুলো ওহী এবং ইলহাম মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দিষ্ট হয়ে রয়েছে। অনেক সহিহ হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত আছে, কুরআনে যে পরিমাণ আয়াত নাজিল হতো তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে সাহাবায়ে কিরাম তাঁর নির্দেশিত ধারাবাহিকতা অনুযায়ী পর্যায় অনুক্রমিকভাবে পাথর, চামড়া বা কাঠের টুকরা প্রভৃতিতে লিখে রেখেছেন। এরূপে একটি সূরা পূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তার একটি স্বতন্ত্র নাম রাখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফতে সূরার নামগুলো আল্লাহর তরফ থেকে পেতেন এবং তাই তিনি ওহী লেখকদের দ্বারা লিখিয়ে নিয়েছেন। এরূপে পরপর প্রত্যেকটি সূরা এবং শেষ পর্যন্ত পূর্ণ কুরআনের তারতিব এবং ধারাবাহিক শৃঙ্খলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সম্পাদিত হয়ে গিয়েছিল। অবশ্য এ কথা সত্য যে পৃথক পৃথক সূরাগুলো সংকলিত অবস্থায় পৃথক পৃথক লোকের কাছে লেখা বা পৃথক পৃথক লোকের স্মৃতিপটে থাকা অবস্থায় বিদ্যমান ছিল। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃকই যে সূরাসমূহের নামকরণ করা হয়েছে এবং সূরাগুলো পর্যায়ক্রমিকভাবে সন্নিবেশিত ও বিন্যস্ত করা হয়েছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ বহু সহিহ হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক অমুক নামাজে অমুক অমুক সূরা পাঠ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে সূরা তুর, ঈশার নামাজে সূরা ওয়াত্তিন, ফজরের নামাজে সূরা কাফ পাঠ করতেন। সহিহ হাদিস গ্রন্থসমূহে এ ধরনের বহু হাদিস বিদ্যমান আছে। এতে নিঃসন্দেহ রূপে একথা সুপ্রমাণিত হয় যে কুরআনের তারতিব অর্থাৎ পর্যায় অনুক্রমিকভাবে সন্নিবেশ এবং সূরাসমূহের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত প্রাপ্ত এবং তাঁর নির্দেশে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক লেখা প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশক্রমে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকু করেছেন। এ সম্বন্ধে আল্লামা ইবনে হাজার আশকালানী রহমতুল্লাহ লিখেছেন, আল্লাহ কুরআনে নিজ বাণী আয়াত অংশে এ কথা পরিষ্কারভাবে ব্যক্ত করে দিয়েছেন যে
কুরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় পুস্তকের আকারে সংকলিত ছিল, আর ছিল সে রূপী। কিন্তু সে ত্রুটিগ্রস্তগুলো বিভিন্ন সাহাবীর কাছে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোকে একত্রিত করিয়ে একটি পূর্ণ গ্রন্থের আকারে সংকলন করিয়েছেন মাত্র। এরপর থেকে এ সংকলিত আকারেই কুরআন আজ পর্যন্ত সুরক্ষিত অবস্থায় বিদ্যমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষার পার্থক্য হেতু কিরাত সম্বন্ধে মতভেদ হলে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকলিত সে গ্রন্থ থেকে কয়েকটি কপি অবিকল নকল করিয়ে বিভিন্ন শহরে প্রেরণ করেন, আর কুরআন সংকলনের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম সচেতন হন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ কাজের গুরুত্বের প্রতি উদ্বুদ্ধ করে ইসলামের বিশেষ উপকার সাধন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কাজে অগ্রণী হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারা কুরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারতিব অনুযায়ী সংকলিত না করা হলে ইসলামের যে কত অপূরণীয় ক্ষতি সাধিত হতো তা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালের একটি ঘটনা থেকে অনুধাবন করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে ইসলামী রাষ্ট্রের আয়তন ও সীমারেখা বহু দূর দূরান্ত পর্যন্ত বিস্তার লাভ করেছিল। সাহাবায়ে কিরামের মধ্যে যারা পবিত্র কুরআনের হাফেজ ও কারি ছিলেন, তারা বিজিত অঞ্চল সমূহের নতুন মুসলমানদেরকে কুরআন শিক্ষা দেয়ার কাজে মনোনিবেশ করেন। ভাষার আঞ্চলিক তারতম্য ও হেতু নতুন নতুন এলাকাসমূহে নতুন নতুন কুরআনের সৃষ্টি হতে থাকে। তা নিয়ে মুসলমানদের মধ্যে বেশ বাদানুবাদ আরম্ভ হয়। তারা একে অন্যকে বলতে থাকে, আমার কিরাত তোমার কিরাতের চেয়ে উত্তম। এ সময় আজারবাইজান ও আর্মেনিয়ার গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিরাত সংক্রান্ত মত বিরোধ ও বাদানুবাদ ক্রমে বেড়ে যাচ্ছে দেখে তিনি খুবই আতঙ্কিত হন। সুতরাং অনতিবিলম্বে মদিনায় এসে খলিফা হযরত ওমসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, আমার সেনাবাহিনীতে হিজাজ, সিরিয়া এবং ইরাকের বহু সৈন্য রয়েছে। তাদের মধ্যেও কিরাতে কুরআন সম্বন্ধে প্রবল মতবিরোধ দেখা দিয়েছে। এমনকি এ ব্যাপারে একে অন্যকে ফাসিক এবং কাফের পর্যন্ত আখ্যা দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এরূপ বিরোধের অবসান না ঘটালে তাওরাত এবং ইনজিলের ন্যায় আমাদের কুরআনও বিভিন্ন রূপে পরিবর্তিত হয়ে যাবে। ফলে মুসলিম সমাজের মধ্যে ঐক্য নষ্ট হয়ে বিভিন্ন দলের সৃষ্টি হবে। হযরত হুযাইফার কথা শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বিশেষ চিন্তিত হন এবং সে সময়ের বিশিষ্ট ও প্রধান সাহাবায়ে কিরামকে নিয়ে পরামর্শ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মতে এ সমস্ত বিরোধ দমন না করা হলে আমাদের ভবিষ্যৎ বংশধরদের মধ্যে কিরাত বিরোধ আরও প্রকট হয়ে যাবে। আপনারা এ সম্বন্ধে আমাকে কি পরামর্শ দেন? সকলে বলেন, আপনার সিদ্ধান্ত আমরা সকলেই পছন্দ করি, আপনি তাই করুন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত এবং হযরত হাফসার কাছে গচ্ছিত কুরআন আনেন। এরপর তা থেকে কয়েক কপি অবিকল নকল করিয়ে বিভিন্ন এলাকায় প্রেরণের নির্দেশ দেন যে, আমার প্রেরিত এ কপি কুরাইশি আরবি কুরআন সকলে এ কুরআন অনুযায়ী তিলাওয়াত করবে। আর এর বিপরীত অন্য কোনো আঞ্চলিক ভাষায় লেখা কুরআন যার কাছে যা আছে সবগুলি পুড়িয়ে ফেলবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ কুরআন যদি এক গ্রন্থাহকারে সংকলিত না করতেন, তাহলে আজ দুনিয়ার বুকে কুরআনের অবস্থা কি হতো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণভাবে ঘোষণা করেন, যারা কুরআন হিফজ করেন এবং যাদের কাছে কুরআনের কোন কোন অংশ লেখা আছে, তারা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যেয়ে তাকে তা পৌঁছে দেবে। এ নির্দেশ প্রচারিত হওয়া মাত্র চামড়া, পাথর ও কাঠের টুকরা প্রভৃতিতে যার কাছে যে পরিমাণ লেখা ছিল, তিনি তা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে জমা করেন। জমা দেয়া শেষ হলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যাচাই আরম্ভ করেন এবং হাফেজে কুরআনের সাথে মিলিয়ে তারতিব ও ধারাবাহিকতা পরীক্ষা করেন।
কোনো আয়াত সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত তা লিখতেন না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াত এরূপে পাঠ করেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনে বলেন, শব্দের পরে এবং শব্দের পূর্বে একটি অক্ষর পড়তে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহের মধ্যে পতিত হলেন। এরপর তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বিষয়ে জিজ্ঞেস করেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিরাতি শুদ্ধ। এ বলে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন থেকে সন্দেহ দূর করে দেওয়ার জন্য বলেন, আল্লাহর শপথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাবার সময় আমাকে এই আয়াতটি শিক্ষা দিয়েছিলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল সম্বন্ধে নিঃসন্দেহ হন। এরূপে যে কোনো সাহাবীর কিরাত সম্বন্ধে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে সন্দেহ হতো, তিনি একে উত্তম রূপে যাচাই ও পরীক্ষা করে নিয়েছেন। সম্পূর্ণরূপে নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত তিনি তা লিখতেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপে কুরআন সংকলনে শ্রম ও ধৈর্য সহকারে সতর্কতা অবলম্বন করে কুরআন সম্বন্ধে ভবিষ্যতের সর্বপ্রকারের মতবিরোধের পথ বন্ধ করে দিয়েছেন। সুতরাং প্রত্যেক জ্ঞানী ব্যক্তি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে কুরআন সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছিল, তা যে রূপ নাজিল হয়েছিল আজও তা অবিকল সেরূপই বিদ্যমান রয়েছে। এ কারণেই খ্রিস্টান লেখক স্যার উইলিয়াম মুরও তাঁর গ্রন্থে লিখতে বাধ্য হয়েছেন, আমরা জানি দুনিয়ার এমন কোন ধর্মগ্রন্থই নেই যা পূর্ণ 12 শতাব্দী পর্যন্ত কুরআনের ন্যায় সম্পূর্ণরূপে অবিকৃত ও অপরিবর্তিতভাবে বিদ্যমান রয়েছে।